Hello everyone, Assalamu alaikum. It's me Mimia and welcome to our YouTube channel Mimia's Lifestyle. আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ভোকাবুলারি হ্যাকস নিয়ে, যেগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা একসাথে পড়াশোনা করি এবং পড়াশোনা করার মাধ্যমে আমরা কিছু শিখি, জানি এবং পড়াশোনা এর সঠিক যে লক্ষ্য সেটা সাধন করার চেষ্টা করি। আসলে পড়াশোনা হচ্ছে একটা মাধ্যম। কিসের মাধ্যম? জানার মাধ্যম, শেখার মাধ্যম। আমরা শিখব, জানবো, জানাবো, জানানোর উদ্দেশ্যে শিখবো, জানবো। কেমন? আচ্ছা, তাহলে আমরা আজকের পড়া শুরু করতে পারি, তাই না? প্রথমে যে শব্দটা, ওয়ার্ড মিনিংটা, সেটা উচ্চারণ কি? PHENO, ফিনো, MEA, ফিনোমেনাল, 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 PHENO। এটার থেকে কিন্তু ওই যে প্রনাউন্সিয়েশন আসে, অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় প্রনাউন্সিয়েশন আসে, সেখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারেকশন আসে, প্রনাউন্সিয়েশন আসে। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে শব্দ খুবই গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। তো ফার্স্টটা কি? ফিনোমেনাল, PHENO, ফিনো, ME, ফিনোমেনাল, ফিনোমেনাল। বলো আমার সাথে, বলো। কেমন? আচ্ছা, আমরা একটু হাইলাইট করার চেষ্টা করি, একটু জুম করে হাইলাইট করার চেষ্টা করি। PHENO, ফিনো, ME, ফিনোমেনাল, 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 ফিনোমেনাল। একটা ওয়ার্ড ভেঙে ভেঙে, সিলেবলগুলো ভেঙে ভেঙে 5 বার করার চেষ্টা করব। কেমন? কয়বার? 5 বার। আচ্ছা, PHENO, ফিনো, ME, ফিনোমেনাল, ফিনোমেনাল, PHENO, ফিনো, ME, ফিনোমেনাল, ফিনোমেনন। এটা কি? ফিনোমেনাল, একটা ফিনোমেনন। এটা হচ্ছে ধ্বনি এবং ধ্বনি তত্ত্ব। হ্যাঁ, 3 নাম্বারটা কি আছে? PHYSICIAN। এটা কি? ফিজিশিয়ান, 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 PHYSICIAN, ফিজিশিয়ান। PIC, পিক, NI, পিকনিকিং, 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 PIC, পিক, NIC, পিকনিক, KING, কিং, পিকনিকিং, পিকনিকিং, পিকনিকিং। PI, পাই, GEO, পায়ন, PIGEON, পায়ন, PIGEON, পায়ন, PIL, পিল, GRIMAG, পিলগ্রিমেজ, PLA, প্লে, CARD, প্লে কার্ড, PLA, প্লে, CARD, প্লে কার্ড। তারপরে এটা কি? PLA, প্লে, GI, প্লেজিয়ার, প্লেজি, PLAGIARISM, প্লেজিয়ারিজম, প্লেজিয়ারিজম, প্লেজিয়ারিজম। PHEFUMA, ফিউমেটিক্স, PREPSUM, প্রিসামটোলাস, প্রিসামটোলাস। আমরা এখানে কয়টা পড়ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। আমাদের এই পি ধারা যে 10টা ওয়ার্ড মিনিং বা কি বলে উচ্চারণ, আমরা মূলত শব্দের অর্থ শিখছি না, আমরা কি শিখছি? উচ্চারণ শিখছি, বানান শিখছি। ওকে, ফাইন। PHENO, ফিনো, MEN, ফিনোমেনাল, ফিনোমেনাল,
phenomenal, phenomenal, PHENO, pheno, MENON, phenomenon, PHYSICIN, physician, PIC, picnicking, PIGEON, fusion, PIL, pilgrimage, PLA, play, CART, placard, PLA plus GI plus GAR plus GRISM plus GRism, PRE, preassume, presumptuous, presumptuous, কি presumptuous, তারপরেরটা pneumonia, এই সরি এটা নিউমোনিয়া, নিউমোনিয়া বানানের ভিতরে একটা বিশেষত্ব কি জানো, যেটা আমি নিজে এখন ভুল করলাম। নিউমোনিয়া বানানে এই পিটা উচ্চারিত হয় না, কিন্তু এই পিটা কি করতে হয়, লিখতে হয়। কিভাবে? নিউমোনিয়া, এই দেখো NEU, নিউমোনিয়া বানানটা তো তুমি দেখছো, খেয়াল করছো না? নিউমোনিয়া কিভাবে হয়, কিন্তু এখানে উচ্চারণটা হয় না, কিসের? এই পি এর উচ্চারণটা হয় না, এটা একটা ব্যতিক্রম। এজন্য এই যে মানে এই স্পেশাল ব্যতিক্রমী যে ওয়ার্ড মিনিংগুলো আছে না, এইগুলা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এগুলা বানান আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। কেননা এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি, এবং এগুলা ব্যতিক্রম জিনিসগুলো আমাদের মাথায় থাকে না, তাই এখানে আমাদের ফোকাস করতে হবে। ওকে, আমরা নেক্সটটার দিকে তাকাই। POMEGRANATE, pomegranate, POPULAR, popular, ITY, popularity, POS, এই যে প্রসেস বানানে কিভাবে হয়, POS, প্রসেস বানানে একটা জিনিস খেয়াল করো, প্রসেস বানানে মাঝখানে 2টা S, শেষে 2টা S। প্রসেস বানানে S মোট কয়টা, 4টা। POSSESS, মনে রাখবা এখানেও ডবল S থাকবে এবং শেষেও ডবল S থাকবে, মাঝেও ডবল S, শেষেও ডবল S, মাঝেও ডবল S, শেষেও। এখন প্রসেস বানান বলো তো, PO, পো, ডাবল S, ESS, POSSESS, প্রসেস। তারপরটা কি, POSSE, এই যে পজিশন, এই যে পজিশন, প্রসেস থেকে পজিশন, এটাও দেখো সেম, এটাও কিভাবে সেম বলো, এখানে কি ডাবল S, এটা এ দেখো 2টা S, এই যে 2টা S। প্রসেস থেকে পজিশন, প্রসেস থেকে প্রসেশন, তারপরটা কি পসেসিভ, POSS। এ দেখো পজ বানানের 3টার ভিতরে ফার্স্টে 2টা S, POSSESSIVE, তার মানে পসেস, পসেশন, পসেসিভ, 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 পসেস, পসেশন, পসেসিভ। POSSESS, পসেস, POSSESSION, পসেশন। এটা কিন্তু নাউন, আর এটা কি ভার্ব। প্রসেস মানে কি, প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া করা, প্রক্রিয়া যেটা করে সেটা হচ্ছে প্রসেস, আর প্রসেশন মানে হচ্ছে প্রক্রিয়া। আর পসেসিভ,
এই পসেসিভ মানে আত্মকেন্দ্রিক। পসেসিভ মানে কি? আত্মকেন্দ্রিক। তোমরা কি আমার কথা শুনতেছো? পসেসিভ মানে আত্মকেন্দ্রিক। POS POSTH POSUMOS পসেসোমাস। কি এটা? প্রথমস। এর শেষেরটা কি? প্রিফারেন্স। বানান কিভাবে? প্রিফারেন্স। শব্দের শেষে এন্স এগুলা থাকলে কি হয়? সেটা নাউন হয়। কি হয়? নাউন হয়। প্রিফারেন্স বলো কি? 5 বার করে না বলতে বলছি, হাতে গুনে গুনে 5 বার বলো। প্রিফার। প্রিফারেন্স। তারপরটা কি দেখো? আমরা তাহলে মুভ অন করি কোথায়? পরবর্তী শব্দটায়। আচ্ছা, তারপরে এটা কি? প্রোপাগান্ডা। কি? প্রোপাগান্ডা। তারপর এটা প্রোপাগেট। এইগুলো হচ্ছে, তুমি সঠিক উচ্চারণ যদি নাও পারো, তোমার সঠিক উচ্চারণ করতে হবে, বিষয়টা এমন না। মানে এই মুহূর্তের জন্য আমি কিন্তু বলি নাই সঠিক উচ্চারণ জানতে হবে না বা ভুলভাল উচ্চারণ করবা। এখানে আমি ফোকাস করতেছি হচ্ছে শব্দের বানানের দিকে। এখান থেকে কেমন কেমন প্রশ্ন আসে আমি তার জন্য বলি। সেটা হচ্ছে, একটা দেখলাম ওই যে সিঙ্গুলার থেকে প্লুরাল করো, এরকম। ওই যে ফোনোমেনন ওইটার ক্ষেত্রে আমি বললাম। তাছাড়াও আসতে পারে শব্দের অর্থ, উচ্চারণ, তারপরে যে বানান মানে হচ্ছে কি সেন্টেন্স কারেকশন। এছাড়া অনেক ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন উচ্চারণ যদি তুমি না পারো, তোমার বানানটা মনে রাখার জন্য তুমি নিজের মতো করে মনে রাখতে পারো, যেভাবে ইচ্ছা তুমি সেভাবে মনে রাখো, ঠিক আছে? porque propagate proprietor কি proprietor pros prosperity prosperity prosperity। আমরা অনেকগুলো শব্দ শিখলাম, উচ্চারণ শিখলাম। আজকের মতো আমাদের ক্লাস এখানে সমাপ্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাস পেতে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং সঙ্গেই থাকবেন, ঠিক আছে? নতুন নতুন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ হাফিজ।